আমি আজকে মুরগি রান্না করেছি। দেখেন আমার মুরগির কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে বাসায় রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে মূল রান্নাতে চলে যাই আমি কীভাবে রান্নাটা করি। আসসালামু আলাইকুম, ডেলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি এখানে নিয়ে নিয়েছি মুরগি, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি কিভাবে রান্নাটা করি তাহলে দেখতে থাকুন। আমি বসায় দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আবার একটু বেশি পরিমাণে দেব পেঁয়াজটা। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতন, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, মশলার আমার আদা রসুনটা কষানোর জন্য। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, বাকলা, দারচিনি, তেজপাতা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেবো কিছুটা আলু। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। আমি মাংসটা ভাজিনি, আজকে আমি কাঁচা রান্না করব মাংসটা। আমি আলুটা একটু কষিয়ে তারপর আমি মুরগিটা দেবো। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আলুটা আমি একটু সিদ্ধ করার জন্য দিয়েছি। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মুরগিটা দিয়ে দেব। আমি আজকে কাঁচা মুরগি রান্না করব, ব্রয়লার। কাঁচা মুরগি ঝাল ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে। আমি এখানে 2 কেজির মতো মুরগি নিয়ে নিয়েছি। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব মুরগিটা ভালো করে। আপনি ভেজে রান্না করলেও ভালো লাগে, কাঁচা এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, ব্রয়লার মুরগি ঝাল হলে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কিছুটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আমার ব্রয়লার মুরগিটা সিদ্ধ হয়ে যাবে, আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগি এমনিতেও বেশি সিদ্ধ করা লাগে না, যেহেতু নরম মুরগিটা। আমি পানি দিইনি, ব্রয়লার মুরগি থেকে পানিটা উঠেছে। এই পানিটা দিয়েই আমি পুরো মুরগিটা কষিয়ে নেব। আমার পানিটা একটু কমে গেছে, আমি মুরগিটা আরও কষাবো। আমার আলুটা সিদ্ধ হয়নি, আরও হবে। আমি এখন দিয়ে দেবো এখানে ঝোল। পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। একটু মাখা মাখা ঝোলই রাখবো আমি। আমি ঝোল দিয়ে দিয়েছি পানিটা, আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমার তরকারিতে বলক উঠে গেছে, আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা আমার আরও হবে। আমার তরকারির কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।
আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। প্লিজ আপনাদের সবাইকে বলছি আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করেন ভাইয়ারা আপুরা। আমার তরকারিটা রান্না শেষ, আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখেন আমার তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেলি রান্নাঘরের সাথে থাকবেন।